যে দায়িত্বে ছিল তাকে তো জবাব দিতে হবে। জবাব না দিয়ে কোথায় যাবেন তারা? জবাব তো দিতে বাধ্য তারা, কারণ কলকাতাবাসীর জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব কলকাতা পুলিশের ওপরই বর্তায়। আমরা এখন দেখতে পাচ্ছি এসপ্ল্যানেডে জুনিয়র ডক্টররা একটা ক্লিনিক বসিয়েছে, অভয়া ক্লিনিক, অ্যান্ড অনেক মানুষ এখানে আসছে চিকিৎসার জন্য। ডাক্তাররা স্ট্রাইক করছে, এদের বক্তব্য হচ্ছে জাস্টিস চায় আরজি করে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য, তার আগে এরা কাজে ফিরবে না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা আর ভয় পাই না। আমাদের আঙুল ভয় ভেঙে দেওয়ার ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না। এই অভয়া ক্লিনিক আমরা চালু করেছি একটাই দাবিতে, যে আমাদের সাথে আমাদের সহকর্মী আমাদের দিদি অভয়াদি, তার কর্মস্থলে তাকে রেপ করে খুন করে দেওয়া হলো। তারপর 24 ঘন্টা কেটে যাওয়ার পরও কোনো এফআইআর হয়নি, কোনো রকম ইনভেস্টিগেশন নেই। সব থেকে ন্যূনতম যে জিনিসটা একটা মানে আমরা সবাই জানি যে পুলিশ এসে ক্রাইম সিনটাকে ঘিরে দেয়, সেটা অবধি করা হয়নি। যেখান থেকে আমরা খুব স্পষ্ট বুঝতে পারি যে ওদের উদ্দেশ্য ছিল এভিডেন্স ট্যাম্পার করা। তারপর 14ই আগস্ট রাতের বেলায় আবার যখন রিক্লেম দ্য নাইট বলে একটা বড় কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানেও আমরা দেখতে পাই রাতের বেলায় পুলিশ প্রশাসনের চোখের সামনে দিয়ে কিছু মব ঢুকে এমার্জেন্সির মতন একটা বিভাগ, যেখানে অনেক দামি দামি ইনস্ট্রুমেন্টস থাকে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলোকে ভেঙে চুরে, এবং তারা মানে তাদের উদ্দেশ্য যে শুধুমাত্র হসপিটাল ভাঙচুর করতে এসছে তা নয়, যে ক্রাইম সিন ছিল সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, সেই সেমিনার রুম, তারা ওখানে চিৎকার করে করে তাদের খুঁজে বার করতে চেষ্টা করছে। সুতরাং আমরা বুঝতে পারি কি যে আমাদের কর্মস্থল, ওয়ার্ক প্লেস, যেটা আমাদের হাসপাতাল, সেটা আর কোনোভাবেই সুরক্ষিত নয়। সেটা সুরক্ষিত নয় কোনোভাবে, আমাদের ডাক্তারদের জন্য তো নয়, নার্সদের জন্য নয়, ইভেন দো পেশেন্ট এন্ড পেশেন্ট পার্টির জন্যও নয়। চিকিৎসকদের সমস্ত কিছু দায়িত্ব বর্তায় স্বাস্থ্য ভবনের ওপর, স্বাস্থ্যমন্ত্রীর ওপর, এবং লোকাল অথরিটি হিসাবে স্বাস্থ্য প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষের ওপর। প্রিন্সিপালকে জানতে হবে। 5 জন মিলে গড়ে তুলুন, 50 জন আসবে, 500 জন আসবে, 5000 জন আসবে, আর কলকাতার রাস্তায় 50,000, 5 লাখ, 5 কোটি লোক নেমে আসবে। তো তারাও তো সেফ নয়, তারা রাতের বেলায় গাছের তলায়, রাস্তার মাঝখানে, হাসপাতাল চত্বরেই ঘুরছে। কিন্তু সেই হাসপাতালটা কি আজকে সেফ? কারণ আমার দিদি তো হাসপাতালেই মারা গেছেন। প্রথম দাবি হলো যে যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে চিহ্নিত করা, এবং এই ঘটনার যে মোটিভ, সেই মোটিভটাকে সবার সামনে আনা। দ্বিতীয় দাবি, কলকাতা পুলিশ কমিশনার সেদিনকে, তখন তিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত বলে আমরা মনে করি। শুধু তাই নয়, তিনি 14ই আগস্ট রাতের বেলায় আরজি করের মতন যেখানে একটা ঘটনা ঘটে গেছে, যেখানে ডাক্তাররা অবস্থান মঞ্চে বসেছে, সেখানে কি করে তার পুলিশের চোখের সামনে দিয়ে একদল মব এসে ঢুকে সমস্ত কিছু ভ্যান্ডালাইজ করে দিয়ে চলে গেল। দ্বিতীয় দাবি, সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এখন অজস্র মামলা বেরোচ্ছে, তিনি রোজ সকালবেলায় সিবিআই অফিসে যান, সকাল 9টায় রাত্রি 9টায় চলে আসেন। তাহলে কেন এখনো পর্যন্ত তাকে সমস্ত সরকারি পদ থেকে বহিষ্কার করা হলো না? আমরা এর জন্য সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি জানাচ্ছি। আর বিভিন্ন মেডিকেল কলেজে, সমস্ত জায়গায়, বিভিন্ন মেডিকেল কলেজে, স্পেশালি নর্থ বেঙ্গল লবি থেকে থ্রেট কালচার চলে। কোনো ডাক্তারকে যে হয়তো পিজি করতে এসছে তাকে থিসিস সাবমিট করতে না দেওয়া, কোনো ডাক্তার যারা সবাই জয়েন করেছে সত্য তাকে কমপ্লিটেন্স সার্টিফিকেট না দেওয়ার জন্য ফার্স্ট ইয়ার থেকে ধমকি দিয়ে যাওয়া চলে। কোনো ইন্টার্ন ডাক্তার যে আছে, সে যদি তো কোনো অন্যায়ের বিরুদ্ধে বা অপরাধের বিরুদ্ধে মুখ খোলে, তাকেও সঙ্গে সঙ্গে ধমকি দেওয়া হয় যে তাকে তার সার্টিফিকেট দেওয়া হবে না, তাকে কমপ্লিটেন্স সার্টিফিকেট দেওয়া হবে না। আর এই কমপ্লিটেন্স সার্টিফিকেট না পেলে পরে সে কিন্তু ডাক্তার হতে পারছে না। যে কেন ওয়াশরুম নেই, কেন মহিলাদের নিরাপত্তা নেই, তিনি এই দায় এড়াতে পারেন না। তাই সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবন সহ যে কোনো স্বাস্থ্য প্রশাসনের যে কোনো পদ থেকে তাকে বহিষ্কার করতে হবে। সমস্ত জায়গায় নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা করতে হবে। আমরা আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের সাথে আসুন। এই থ্রেট কালচারকে একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। And we will have only one slogan: justice for RG Kar, justice for Abhaya, justice for Tilottama. 100 বার নেওয়া উচিত, কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের পুলিশ মন্ত্রী, উনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তা ওনার এটা পুরোটা দায়ভার ওনার উপর যায়, ওনার উপর বর্তায় যে উনি এটা দায়িত্ব নেবেন।
উনি আমাদের পাশে থাকছেন বলে ছেড়ে দিলে চললো না। আজ অবধি এই ঘটনা ঘটে যাওয়ার পরও এখনো অবধি মেডিকেল কলেজগুলোতে সিকিউরিটি নিয়ে একটা পদক্ষেপ কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। দেশের নাগরিক হয়ে দেশের আইন ব্যবস্থা, দেশের তদন্ত ব্যবস্থার উপর ভরসা রাখাটা আমাদের কর্তব্য। কিন্তু সিবিআই এর আগে পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে তারা যেভাবে তদন্ত চালিয়েছেন বা তার যা ফলস্বরূপ, তাতে কিছুটা হলেও আমরা আশাহত বিগত ঘটনাতে। কিন্তু এবার আমরা আশা রাখছি একটি কারণে, কারণ এই আন্দোলন বা এই মিছিল বা এই প্রতিবাদ শুধুমাত্র ডাক্তারদের জন্য নয়। এই মিছিল, এই আন্দোলন, এই প্রতিবাদ এখন পুরো দেশবাসীর হয়ে উঠেছে। এটা একটা মাস মুভমেন্ট, এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। রেপের হুমকি আসছে, আমাদেরকে মেরে ফেলার হুমকি আসছে, আমাদের আঙুল ভেঙে দেওয়ার হুমকি আসছে। এই ঘটনা ঘটে যাওয়ার পরও আমরা জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত কিন্তু থ্রেট খেয়ে যাচ্ছি। কিছু নেতা, কিছু মন্ত্রী, কিছু পার্লামেন্টের সদস্য, সাংসদ, তারা এখনো পর্যন্ত, এই পশ্চিমবঙ্গেরই সদস্য, তারা পার্লামেন্টের সংসদ, তারা কেউ এমপি আছে, কেউ মন্ত্রী আছে, তারা এখনো পর্যন্ত আমাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে প্রকাশ্যে ক্যামেরার সামনে। তারা এখনো পর্যন্ত মেয়েদেরকে মনে করে তারা কতটা জামা পরবে, কতটা শরীর তারা ঢাকবে, এটা তারা ঠিক করে দেবেন। এই যে পিতৃতান্ত্রিক চিন্তা ভাবনাটা চলছে, এই প্যাট্রিয়ার্কির এগেনস্টে আমরা কথা বলছি, এই প্যাট্রিয়ার্কির এগেনস্টে আমরা সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি।